সরকার এই মেয়াদে, চলতি মেয়াদে এই চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদী এইসব তৎপরতার বিরুদ্ধে খুবই কঠোর অবস্থান নিয়েছে। আমরা অনুপ্রবেশকারী চাঁদাবাজ, সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করছি। সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাঁদাবাজ, সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, চাঁদাবাজির সঙ্গে, সন্ত্রাসীর সঙ্গে, এদের তালিকা প্রস্তুত করার জন্য অনতিবিলম্বে এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালিত হবে এবং প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া। আবার আমরা দেখতে পাচ্ছি যে আগামী বৃহস্পতিবার জামাত যে হরতাল ডেকেছে, হরতাল, আন্দোলন, অবরোধ এটা মনে করা হয়েছিল কিছুদিন আগেও, যখন নির্বাচন একেবারেই দুয়ারে করাঘাত করছিল। ঠিক এ সময় সারা দেশে এবং দেশে বিদেশে অনেকেরই ধারণা ছিল, অনেকেরই আশঙ্কা ছিল বাংলাদেশের উপর মনে হয় আকাশ ভেঙে পড়বে একটা বড় দল নির্বাচনে না এলে। কিন্তু শেষ পর্যন্ত কি প্রমাণ হলো যে নির্বাচনও হয়ে গেছে, বাংলাদেশের উপর আকাশ ভেঙে পড়েনি। বাংলাদেশে এখন সাংবিধানিক কোনো সংকট নেই, এখানে সরকার আছে, সেই সরকার দেশেও জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাইরেও স্বীকৃতি মিলেছে এবং আমি আশা করছি বিরোধী দলও এতদিন বলেছিল অবৈধ সরকারের সঙ্গে আলোচনা করবে না। এখন খুব আশার কথা হচ্ছে তারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এই সরকারের আমলেই। এই নির্বাচন কমিশন, যেই নির্বাচন কমিশনকে তারা মেরুদণ্ডহীন বলেছে, তার অধীনেই কিন্তু উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। কাজে আমি এই অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছি এবং এটাকে আমি মাকা চোখে দেখছি না। ভালোভাবে আসুক, এটা গণতন্ত্রের জন্য সুখবর।